গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। ছেলে মেয়ে সকালে স্কুল চলে গেছে। মেয়ের তো এক্সাম, মেয়ে এক্সাম দিতে চলে গেছে আর ছেলে স্কুল চলে গেছে। তো ওদেরকে চাউমিন করে দিয়েছিলাম, ওরা চাউমিন নিয়ে স্কুল চলে গেছে। টিফিন মেয়ে নিয়ে যায়নি, মেয়ে বাড়ি এসে তারপর খাবে। তো সকালে উঠেছি, আজকে সকালটাও একদম বৃষ্টি, মানে এত বৃষ্টি, ওরা যে কী করে স্কুল যাবে সেটাই ভাবছিলাম। তারপরেও দুজনে তখন একটু কমেছিল, হালকা একটু কমেছিল, সেই সময়টাতে সুযোগ নিয়ে ওরা স্কুল চলে গেছে। এবার হচ্ছে কি, সকাল হয়েছে, সকাল মানেই জানো প্রত্যেকটা মানুষের কত কাজ, সেরকম আমি কেন বাদ যাব, আমারও অনেক কাজ আছে। তো তোমাদের গাছের ফুলগুলো আগে দেখাই, যেটা না দেখালে আমার ভালো লাগে না। তো চলো গাছের ফুল দেখিয়ে এনে তারপরে গিয়ে খাবো হচ্ছে চা। এত ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে গেছে। কালকে দুপুরেও ঘুমিয়েছি, তারপর রাতে ঘুম আসতে আসতে একটু লেট হয়েছিল, কারণ যেহেতু দুপুরে ঘুমিয়েছি, রাতে ঘুমটা তো একটু দেরিতেই আসবে, তো সেটার জন্যই রাতে ঘুমাতে একটু দেরি হয়েছিল। কিন্তু সকালে উঠেছি, কিন্তু চোখ মুখগুলো ফুলে ফুলে গেছে। তো চলো গাছের ফুল দেখ। এই যে দেখো, ওই ডালটাতে যেন মনে হচ্ছে এক থোকা হয়ে আছে, কি ভালো লাগে বলো। এই যে ফুল, এই যে, আর কোনো ফুল আমি গাছে দেখতে পাচ্ছি না, কোনো লাল ফুল না, কোনো কিছুই না, শুধু এই চন্দন জবাই হয়ে আছে। আর কালকে মনে হচ্ছে, কালকে না পরশু হবে ওই ইয়েটা, লক্ষ্মী জবা একটা ফুটবে। এই যে কালকে না পরশু করে হবে এটা। বাইরের গাছে দেখি, বাইরের গাছের কি পরিস্থিতি। কালকে আমি দুটো তিনটে কুঁড়ি না তুলে এনেছিলাম, এইবারে দেখি ওইগুলো ফুটেছে কিনা। কোনো জবা তো দেখতে পাচ্ছি না, তাই ঘরের বাইরের এইটাই মিলিয়ে হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হলো উল্টো রথ। তো উল্টো রথে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তো দেখি আমি কি করতে পারি, ইচ্ছা তো আছে একটা কিছু, কারণ হচ্ছে সোজা রথে কিছু করে উঠতে পারিনি, উল্টো রথে কিছু একটা ইচ্ছা আছে। তো দেখি কি করি, যত দূর এগোতে পারি। তারপর গিয়ে দেখবো সময়ের সাথে মেলাতে পারলাম না, কিছুই হলো না। তাই আগে থেকে কিছু বলবো না, যখন করব, যদি কিছু করে উঠতে পারি ভগবানের আশীর্বাদে, তাহলে তোমরা তো সেটা সবই দেখতে পাবে। তো চলো আগে চা খাই, চা খেয়ে আগে সমস্ত ঘরের কাজগুলো করি, তারপর ওটা স্নান করে করতে পারবো। স্নানের আগে কিছুই হবে না। তো চলো বন্ধুরা, আজ তো দেখো সবার প্রথমে চলে এলাম চা খেতে। চাটা খেয়েই আজকে আমাকে যুদ্ধে নামতে হবে, যুদ্ধ মানে অনেক কাজ আজকে আমাকে। তো দেখো চা খেয়েই তারপরে চলে এলাম বাইরের আগে কাজটা করে নিতে, গাছের গোড়াটা সমস্ত ঝাঁট দিয়ে পরিষ্কার করে, তারপরে ছেলে মেয়েরা যে ঘরে পড়াশোনা করে, স্যার ম্যাডামরা এলে সেই ঘরটাকে ভালো করে মুছে নিলাম। নেওয়ার পরে এই দিকের সামনেটা আগে জল দিয়ে ধুয়ে দিয়েছি, তারপরে শুকনো করে মুছলাম। তারপরে দেখো ওইদিকে ন্যাতা বালতি রেডি করে রেখেছি, মানে মপ আর বালতিটা, ওটা ঘরের ভেতরে নিয়ে যাবো বলে। তারপর সমস্ত উঠোনে যা আছে সরিয়ে সরিয়ে শুকনো করে মুছে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, কারণ বৃষ্টি পড়ছে তো ভেজা ভেজা থাকলে ভালো লাগবে না। তো সেটার জন্য ভালো করে করে নিচ্ছি। জুতো ছিল সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে সব পরিষ্কার করে নিয়ে আর কি করে দিচ্ছি। দিয়ে মপটা এখন আমি কাচবো না, আমি একেবারে ঘরটা পরিষ্কার করে এসে তারপরেই একেবারে দুটো মপ একসাথে কাচবো। তো দেখো গাছের গোড়া সব পরিষ্কার করে নিয়েছি, পুরো উঠোন মুছে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখালাম। তো দেখো তারপরেই চলে এলাম আমি ওপরের ঘরে, তলার ঘরে সমস্ত জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ভাঁজ করলাম। বেশিটার ভাগ ভিজে ছিল, সেগুলো খাটের ভারে এখনও আছে। তারপরে যে কটা শুকনো হয়েছে ভাঁজ করে রেখে বিছানাটাকে ভালো করে টান টান করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে যেখানে যেটা রাখার সেটা রেখে
তারপরে গিয়ে আমি টেবিলটা পরিষ্কার করব, মেয়ের বই খাতা সমস্ত কিছু এলোমেলো হয়ে থাকে, তারপর ফ্লোরটা মুছে নিচ্ছি। ফ্লোরটা মোছা হয়েই গেল, দেখো তারপরে সিঁড়ির তলাটা আগে মুছে নেবো। সিঁড়ির তলাটা মোছা হয়ে গেলে যাব ছোটো ঘরে। সিঁড়ির তলাটা দেখো মুছে নিলাম। আর আজকে কিন্তু সবই শুকনো শুকনো করে মুছছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই ঘরে আমার একটা ম্যাক্সি ছিল, সেটাকে ভাঁজ করে রেখে বিছানাটাকে ঝেড়ে ফ্লোরটা মুছে নিলাম। মুছে নেওয়ার পরে ঠাকুর ঘরের সামনেটা মুছে নেবো। আর হ্যাঁ, আগে কিন্তু আমি ঠাকুরের কিছু বাসন বার করে রেখে দিয়েছিলাম, ওই যে দেখতে পাচ্ছ ওখানে। তারপরে বোতলগুলোকে সরিয়ে, তারপরে বোতলটাকে সরিয়ে, চেয়ার সরিয়ে সমস্ত কিছু মুছে নিচ্ছি। তারপরেই চলে এলাম ওপরের ঘরে। ওপরের ঘরে এসে জানলা দরজা সমস্ত কিছু খুলে বিছানার চাদরগুলো ভাঁজ করে রেখে, বালিশগুলো ঠিকঠাক জায়গায় রেখে বিছানার চাদরটাকে টান টান করে নিয়ে বিছানাটাকে ঝেড়ে নেব। ঝেড়ে নিলেই তো ওপরের ঘরে আর আজকে কোনো ফার্নিচার মুছেনি, কারণ তারা আজকে আমার আছে, তো সেটার জন্যই। তারপরে দেখো ফ্লোরটা মুছে নেবো, নিয়ে সিঁড়ি মুছতে মুছতে তলায় চলে যাব। আর বৃষ্টি হয়েছে তার জন্য সিঁড়িতে আজকে জল, একবার করে আমাকে মানে আবার করে ধুয়ে নিয়ে এসে আবার তারপর মুছতে হচ্ছে। তো পুরো দালানটাই মোছা হয়ে গেছিলো, এইটুকুনি বাকি আর রকটা বাকি, ওইগুলোও মুছে নিলাম। তারপরে ভাবলাম না, বোতলের জলগুলো পরিষ্কার করি, এই বোতলের জলটা ভরি, তো বোতলের জলটাকে ভরে নিলাম, পরিষ্কার করি বলছি, দেখছো তো। তারপরে দেখো দিয়ে বোতলের সব জলগুলো ভরা হয়ে গেল। ভরা হয়ে যেতেই আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিনই গ্যাসটাকে ভালো করে মানে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি, কিন্তু আজকে না আমি ইন্ডাকশানে মানে এতগুলো তো করে উঠতে পারবো না, দেরি হবে, তো তার জন্য আমি আজকে গ্যাসেই করব। তো সেই জন্য গ্যাসটাকে আজকে ভালো করে মুছছি। আর ওই দিকটা করে কোণে বলি না জল জমে যায়, তো ওই দিকটা জলটাকেই বারবার আনছি। তারপরে না আমি তোমাদের ভিডিও করেই যাচ্ছি, কিন্তু আমার স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল কখন আমি জানি না গো। তারপরে দেখো বাসনগুলো তুলে আর আমি ফ্লোরটা মুছে নেবো। সমস্ত ক্যাবিনেট মুছেছি, তোমাদের দেখিয়েছি, কিন্তু কোনো ভিডিও হয়নি। তো কখন আমি জানি না স্টোরেজ ফুল হয়ে গেছে, আমি তো ভিডিও করেই যাচ্ছি, কাজও তোমাদের দেখিয়ে যাচ্ছি। বন্ধুরা, আজকে একটু ইচ্ছা আছে জগন্নাথ দেবকে কিছু করে দেওয়ার, তো সেটার জন্যই আমি এখনো কিছু করিনি। মানে জগন্নাথ দেবকে যেটা করব সেটা আমি কিছুটা এগিয়ে রেখেছি, তোমাদেরকে আমি সবই দেখাবো। এখন আমি যেটা করেছি, সমস্ত ঘরের কাজ করে নিয়েছি, মানে সমস্ত কাজ হয়ে গেছে। গাছের ফুল তোলা থেকে শুরু করে মানে যা বাইরে উঠোন, গাছের গোড়া ঝাঁট দিয়ে গাছের উঠোন মোছা, সমস্ত ঘর মোছা, তোমরা তো সবই দেখতে পেলে। তোমাদেরকে গাছের গোড়াটা ঝাঁট দেওয়া দেখায়নি, কারণ তাড়াহুড়ো ছিল। আর জগন্নাথ দেবকে যেটা করব সেটা একটু শেয়ার করবো, তো তার জন্য তোমাদেরকে গাছের গোড়াটা ঝাঁট দেওয়াটা। এবার আমি যেটা করব সেটা আমার ছেলে কিন্তু খাবে না, ওর ওই সমস্ত জিনিসগুলো ভালো লাগে না। এবার হয়তো প্রসাদ হিসাবে একটুখানি ওর গালে দেব। আর তারপর হচ্ছে আমি ওই জন্য অরিকে করে দিতে হবে, অরির আর ছেলের করেছি। আর তার আগে দেখাই বন্ধুরা তোমাদেরকে, আমি না কিসে করব বুঝতে পারছি না, দেরি হবে। তো আমার ইন্ডাকশান ওভেনটা শুধুমাত্র ঠাকুরের জন্যই করা, কিন্তু এবারে হচ্ছে ইন্ডাকশান ওভেনে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো তাই ভাবছি কি গ্যাসে কিছুটা করব, ইন্ডাকশানে কিছুটা করব, এটাই ভাবছি। তো দেখো আমি না গ্যাস করে প্রত্যেক দিনই তো পরিষ্কার করি গ্যাসটাকে, তো আজকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, পুরো ভিম লিকুইড দিয়ে ঘষে মেজে নিয়েছি। তোমরা তো সেটা দেখতেই পেলে। এমনকি পুরো জায়গাটাকে পরিষ্কার করি, প্রত্যেক দিনই করে থাকি, তো সেরকমই সমস্ত কিছুই করে নিয়েছি রোজকার মতো। সব পরিষ্কার করে ফ্লোর মুছে নিয়েছি, সিঙ্ক ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি, যাতে আমি আবার ঠাকুরের বাসনগুলো এখানে পরিষ্কার করতে পারবো। ওই যে আমার ঠাকুরের বাসনের সব ওখানে আছে। আর এই দিকের এই বেসিনটাও মুছে পরিষ্কার করে নিয়েছি, মানে মেজে নিয়েছি। আর কি করেছি দেখো, ছেলে মেয়েকে টিফিনে করে দিয়েছিলাম চাউমিন, এটা মেয়ের জন্য আছে, মেয়ে স্কুল থেকে এসে গেছে, ও স্নান করতে গেছে, এসে এটা খাবে।
আর হচ্ছে দেখো ছেলের ভাত করেছি, এতটা ভাত তো ছেলে খেতে পারবে না, ওর আলু ভাতে দিয়ে ভাত করেছি, ওর মানে ওটা বেশিই হবে। তো কি করব বলো, একদম তো অল্প করে চাল নেওয়া যায় না, আর ওর দুবেলারই করেছি যাতে দুবেলাই খেতে পারে। এ দেখো ডাল, কালকের ডাল আছে, আরও আর একটা বাটিতেও ডাল আছে, ওটা বিকালে হয়ে যাবে। অরির আর আমার ছেলের ডাল হয়ে যাবে, আর এই যে অরির ডিম সেদ্ধ, আলু সিদ্ধ, ভাত আর হচ্ছে ডাল। আর আমার ছেলে যদি ডিম ভাজা বা ডিমের পোচ যদি খেতে চায় তাহলে ওকে করে দেব। তো আমি না এবারে স্নান করতে যাব, মেয়ে স্নান করে বেরোলে আমি স্নান করতে চলে যাব। স্নান করতে গিয়ে কিছু কাঁচা টাচা থাকে, ওই সমস্তগুলো কেচে ধুয়ে তারপরে মেলে তারপরে আগে ঘরের পুজোটা করে নেবো। পুজোটা করে তারপরে যেটা আমি গপুকে করে দেবো ভাবছি, আমার ইচ্ছা আছে, তো সেটা তখন গিয়ে করব। কারণ আগে পুজোটা করে নিলে এখনও গপুকে এখনও ঘুম থেকে তুলিনি, এখন ওই 12:30 মতো বাজে, এতটা বেলা হয়ে গেল। তো স্নান করে বেরোতেও তো দেরি হবে, এক কাঁচা আছে। তো তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। এতগুলো কাজ করে তো নিয়েছি, এবারে বাদবাকি যেটুকু থাকবে সেটুকু করে নিয়ে পুজোটা করে নিই। মেয়েকে বলেছি আমার সাথে একটু পুজোতে হেল্প করবি, তাহলে আমি ঠাকুরের ভোগটা তাড়াতাড়ি করতে পারবো। তো এটা একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এবারে শুধু স্নান করার পালা। তো চলো আবার পরে আসছি। তো প্রত্যেক দিন যা করি রান্নাঘরের কাজ সেটাই কিন্তু করেছি। তারপরে দেখো মেয়ে যেহেতু স্কুল থেকে চলে এসেছে, আর শনি রবিবার ছুটি, এখন বর্ষার দিন, তো তার জন্য না ভাবলাম মানে মেয়ের জামাটা, স্কুলের ড্রেসটাও আর কি কেচে দিই, তার সাথে তো এতগুলো রোজের কাচা থাকেই। তো একেবারে কেচে স্নান করে বেরিয়েছি। তো দেখো এতগুলো কেচেছি আর কি, তো সেটাই তোমাদের দেখালাম। তারপরেই চলে এলাম ঠাকুর ঘরে। উফ কি শান্তি এই জায়গাটায়, এই জায়গাটা এলেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। এই যে আমার গোপু সোনা, আর গোপু সোনাকে যতক্ষণ না তুলি আমার না মাথা খারাপ হয়ে যায়, মনে হয় আমি সমস্ত কিছু, আমার কাজ হয়ে যাচ্ছে, সংসারের কাজ হয়ে যাচ্ছে, আমি খেয়েও নিচ্ছি, কিন্তু আমার গোপুকে তুলছি না। গোপুকে স্নান করিয়ে ওকে আজকে আমি একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, ওর তো জামা অনেকই নতুন থাকে। তো আমি সোজা রথে যেহেতু পরাতে পারিনি, তো উল্টো রথে আমি ওকে আজকে একটা সাদা জামা পরিয়ে দিয়েছি। তো দেখো ওকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর এখন আমি সমস্ত ঠাকুরকে চিড়ে মুরকি দিয়ে সেবা দিয়েছি। কারণ আমি তো ভোগ রান্না করব, তখন তো গপুকে, গুরুদেবকে, জগন্নাথ দেবকে তো দেবই। তো তার জন্য আমি এখন চিড়ে মুরকি দিয়ে সেবা দিয়েছি। আর মেয়েকে বলেছি, বাবা তুমি যখন চান করেই নিয়েছো তখন তুমি আমাকে একটু হেল্প করে দাও যাতে আমার পুজোটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার কথা মতো ও কিন্তু তাই করেছিল। তো বন্ধুরা, আমি তো এখনকার মতো যে পুজোটা নিত্য সেবা মেয়ে আর আমি মিলে করে নিয়েছি। এবারে যে জগন্নাথ দেবকে যে ভোগটা করে দেবো সেইটা করব। তো ততক্ষণ কি মানে সবাইকে না খাইয়ে এতক্ষণ রাখবো, তাই কতক্ষণ দেরি হয়ে গেল আমার গপুকে তুলতে। তো চলো দেখো আজকে না গপুকে একটা নতুন জামা পরিয়েছি, যেটা আমার ইচ্ছা ছিল সোজা রথে আমার ওটা ইচ্ছা ছিল, কিন্তু আমার তো সেই সময় হয়নি। তো এই উল্টো রথে আমি এটা করিয়েছি। তো দেখো আমার গপুকে কেমন লাগছে একটু বলো। এই যে আমার গপু, আজকে সাদা ড্রেস পরিয়ে দিয়েছি আমার গপু সোনাকে। গপু আমার সোনা বাবা, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তুমি সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো এই যে আমার পুজো হয়ে গেছে, মেয়ে আর আমি মিলে করলাম। মেয়ে স্কুল থেকে চলে এলে ওই একটাই সুবিধা হয়, ওকে বললে ও একটু আমার সাথে সাথে করে দেয়। তো এই তো নিত্য সেবা যেটা, সেটা আমি করে নিয়েছি আর কি। এইবারে যেটা করব সেটা হলো আমি ঠাকুরকে একটু ভোগ করে দেবো, যেটা আমার সোজা রথে করে দেওয়ার ইচ্ছা ছিল। তো সেটা জানি না করে সেই রকমটা ঠিক হবে কি না, তবে চেষ্টা করব ঠিক ততটা করার। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমি এবার ওটা করি।
তো জগন্নাথ দেবের 56টা ভোগের মধ্যেই একটা সব থেকে প্রিয়, যেটা হলো জগন্নাথ দেবের কণিকা ভোগ। তো সেটাই আমি আজকে জগন্নাথ দেবকে করে দেব, তো দিচ্ছি আর কি। তো দেখো প্রথমেই আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গেছিলো, ওর মধ্যে চাল দিয়ে দিয়েছি, আর পাশের গ্যাসে নাড়ু করব বলে নাড়ুটাও কিন্তু করে নিচ্ছি, নারকোলটা কুড়ে। আর কণিকা ভোগের ভাতটা হয়ে গেছে, তাই কণিকা ভোগটা যেটা মানে করব তার জন্য বেশি করে ঘি দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কাজু কিশমিশটাকে, এটা সমস্তটা ঘিয়েই করছি আমি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, তারপর চিনি, নুন, তারপরে হচ্ছে এলাচ গুঁড়ো, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে এটা একটু বেশি একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় খেতে। এত সুন্দর হয়েছিল, আমি প্রথম করেছি, আমি তো ভয় পাচ্ছিলাম যে আমি করতে পারবো কি না। আর দেখো মেয়েকে বলেছি নাড়ুগুলো করে দিতে, ও করে নিচ্ছে কিন্তু গোল গোল করে। খুব গরম তো, ও কিন্তু এই প্রথম করছে, তো ওকে যেরকম বলেছে সেরকম করছে। তারপরে দেখো আমি কণিকা ভোগটা দুবারে করেছি, কারণ হচ্ছে একবারে তো অতটা হয়নি। তারপরে তার সাথে তো একটু পনির করেছি, কারণ শুধু তো খাওয়া যাবে না, তাই পনিরটাকে ভেজে জলের মধ্যে রেখে ওই তেলেই কিন্তু আমি আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো আদা, তারপর গোটা গরম মশলা, নুন, চিনি, হলুদ, লঙ্কা, টক দই, তার সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে, ধনে জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কাজু কিশমিশও কিন্তু ওর মধ্যে দিয়েছিলাম, দিয়ে জল ঢেলে চাপা দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে যেতে নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমি আবারও একটা জিনিস করব, যেটা হলো আমি পুরীর খাজা করব আজকে, যেটাও হলো জগন্নাথ দেবের প্রিয় জিনিস। তো সেটাই আমি আজকে কিন্তু ওটাও আমি প্রথম রান্না করছি। পনিরটা আমি বারবারই করে থাকি, কিন্তু এটা আজকে করছি। ভালো করে ময়দাটাকে নুন আর ময়াম দিয়ে মেখে, মানে তেল দিয়ে মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে ওটাকে রুটির মতো করে গোল গোল করে ময়দা দিয়ে বেলে, তারপরে একটার বাই একটা পর আমি ওই একটুখানি করে তেল আর একটু করে ময়দা মাখিয়ে 4-5টা করে একসাথে দিয়ে ভালো করে টাইট করে রোল করে পিস পিস করে কেটে একটু লম্বা মতো করে চাপ দিয়ে বেলে আর গরম তেলের মধ্যে ভেজে, আর আগে থেকেই আমি চিনি শিরাটা করে রেখেছিলাম, সেই শিরার মধ্যে আমি ওটাকে দিয়ে দিয়েছিলাম। এটাও যে এত সুন্দর খেতে হয়েছিল, আমি প্রথম করেছি, কি বলবো বন্ধুরা, যেন মনে হচ্ছে এটা আমি অনেকবারই করেছি। এত সুন্দর হয়েছিল, জানি না হয়তো ভগবানকে নিবেদন করেছিলাম বলেই ভগবানের ভোগ প্রসাদ হিসাবে খেতে হয়তো এত সুন্দর লাগছে, তো এমনি করলে হয়তো ভালো লাগতো না। তো দেখো তেলের ওপরে দিয়ে ওই যে বললাম না শিরাটা করেই রেখেছিলাম, তো দেখো ওইটার মধ্যে ডুবিয়ে দিলাম। তারপরে তো আমি যেহেতু হয়ে গেছে, তো আমি নিজেকে আগে শুদ্ধ করে নিলাম, তারপরে আমি জগন্নাথ দেবকে নামিয়ে জগন্নাথ দেবের বলরামের পায়ে আমি চন্দন তুলসী দেব। তো দেওয়ার পরে সমস্ত কিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি, যাতে তোমাদের সামনে পুজোটা আর কি আমি ভালো করে দেখাতে পারি। একটা আসন পেতে দিয়েছি, তারপর মালা পরিয়ে দিচ্ছি। তখন তো এমনি ফুল দিয়ে পুজো করেছিলাম, এখন জগন্নাথ দেবকে, গুরুদেবকে, গোপুকে সবাইকে মালা পরিয়ে দিয়েছি। তারপরে যেটা আমি ভগবানের জন্য ভোগ করেছিলাম সেটাই আমি দিলাম, তার মধ্যে মিষ্টি দিয়ে ভগবানকে আসনে বসতে বলছিলাম। তো দেখো আমি তো সমস্ত কিছু করে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়েছিলাম। তারপরে আমি এইভাবেই আমি আজকে জগন্নাথ দেবকে পুজো করেছিলাম। তো আমার
তারপরে দেখো একটু ময়ূরের পালক দিয়ে আমি একটু হাওয়া করে দিচ্ছিলাম, কারণ খেতে দেওয়ার পর তো একটু হাওয়া করতেই হয়, তো তার জন্য একটু হাওয়া করে দিচ্ছিলাম। আর এমনিও ময়ূরের পালক কৃষ্ণের, জগন্নাথের, গোপুর সবারই খুব পছন্দ, ওনারা তো সবই এক, তো ওনাদের পছন্দ, তাই একটু হাওয়া করে দিলাম। তারপরে কিছুক্ষণের জন্য পর্দা টেনে দিয়েছি। দেখতেই পেলে আমি জগন্নাথ দেবকে, গোপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। আজকে এই প্রথম আমি কণিকা ভোগ করে দিয়েছি জগন্নাথ দেবের 56টা ভোগের মধ্যে একটা ভোগ কণিকা ভোগ হলো জগন্নাথ দেবের সব থেকে প্রিয়, তো ওটা করে দিয়েছি। আর তার সাথে আমার ইচ্ছা হয়েছিল ওই পুরীর যে খাজা, ওটাও জগন্নাথ দেবের প্রিয়, তো ওটাও করেছি। আর পনিরের তরকারি করেছি আর নাড়ু করেছি। তো এইটুকুই পেরেছি, এইটুকুই করেছি। তোমরা বলো কেমন কেমন হলো। তোমাদেরকে পরে দেখাচ্ছি একটু পরে, কারণ হচ্ছে কি আমি পর্দাটা টেনে দিয়েছি, 10-15 মিনিট পরে গিয়ে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি তো সোজা রথে করতে পারিনি, তাই উল্টো রথে আমি এইটুকু চেষ্টা করেছি। তো পরে আসি। তো বন্ধুরা দেখো, অনেকক্ষণ হয়ে গেল, তো এবার আমি পর্দাটা খুলি। ঘিয়ের প্রদীপ জ্বেলে দিয়েছিলাম। আর এই যে দেখো, যে পুরীতে যেভাবে খাজা করে ওরকম খাজা, তারপরে হচ্ছে ওই কণিকা ভোগ আর পনিরের তরকারি আর নাড়ু, কি সুন্দর করে দিয়েছিলাম, আর এরকম ছড়িয়ে গেছে। আর এখানে গোপুকেও তাই দিয়েছি আর গুরুদেবকেও তাই দিয়েছি, আর মিষ্টি দিয়েছি। এই যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। হে প্রভু, আমার পুজোটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। তো ওটাই আমরা একটুখানি করে পরে প্রসাদ পাবো। এখন তো বেলা হয়ে গেছে, আর আর কিছু করবো না, তো ওটা থাক। ওটা তুলে নেবো এখন, দিয়ে ভগবানের মুখ মুছিয়ে দেবো, দিয়ে ভগবান থাক এখন ওখানেই। তো আবার আসছি পরে, আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে, কারণ হচ্ছে এখন না বাজে হচ্ছে 4:30 বাজে। তো এখন আজকে আর হাঁটতে যাব না, কিন্তু ওয়েদারটা ভালো ছিল, হাঁটতে চলে গেলেও হতো। তো দেখি কি করি, যদি হাঁটতে যাই তাহলে তো রাস্তায় অনেক রথ বেরোবে, ওটার জন্য একটা ইচ্ছা হচ্ছে যদি যাই, কিন্তু রাস্তায় জলও আছে। তো ভাবছি কি করি, যেটাই করি তোমরা তো সবই জানতে পারবে। তো চলো আসছি বন্ধুরা, হাঁটতে চলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 5টা বাজে, হেঁটে আসি। চুলটা না পুরো ভিজে, তাই আজকে বিনুনি করিনি। তো হেঁটে চলে আসি, বাইরের লাইট টাইটগুলো জ্বেলে গেলাম। ছেলে ঘুমিয়ে পড়েছে, মেয়েও যদি ঘুমিয়ে পড়ে তাহলে সন্ধে হয়ে যাবে। তো 5টায় যাচ্ছি, 6টায় চলে আসবো, 6টার সময়। তো তাও এই যে ছাতা নিয়েছি, রুমাল নিয়েছি। বেরোনোর ইচ্ছা ছিল না, কিন্তু আজকে উল্টো রথ, যদি রাস্তায় রথ দেখতে পাই, তো ওই জন্য একটু বেরোলাম। তো ঘুরে আসি। আজকে যে আমার বেরিয়ে এত সার্থক আমার জীবন, এটা আমাদের পাড়ারই সবাই। আমি জানি না এরা কখন গেছে, কি আমি ভাবছি কি আমার কি আজকে ভাগ্যে নেই, আমি রথের দড়ি টানতে পারবো না। তো সমস্ত আমাদেরই পাড়ার সবার সাথে আমার দেখা হয়ে গেছে, আমি ওদের সাথে আজকে আমি রথের দড়ি টানতে টানতে গেছি। এটা আমাদের মঠ, যেখানে গিয়ে আমার এত ভালো লেগেছে, ওদের সাথে আজকে আমি থেকেছি কিছুক্ষণ, মানে যেন এই দেখো আমাদের মঠের ঠাকুর, এত ভালো লেগেছে। বন্ধুরা, এই সবে এলাম, দেখতেই তো পেলে, গিয়েছিলাম যেটার জন্য সেটাই আমার মনের আশা পূর্ণ হয়েছে। গিয়েছিলাম যে যদি কোনো রথ যায় তাহলে ওই রথের দড়ি একটু টানবো। তো রথের দড়ি টেনেছি, দেখো আমাকে তিলক পরিয়ে দিয়েছে, আমার সৌভাগ্য, আমার কি ভালো লাগছে জানো। তো এটাই খুব মজা হয়েছে, কারণ কেন বলো তো, আজকে হাঁটাটা ওইটাই হয়েছে, ওই রথের দড়ি টেনে ওরা যতটা গেছিলো সেখান দিয়ে ওরা ওই রকমভাবেই গেছি। আর হচ্ছে আমাদের যে মঠ আছে এখানে, সেই মঠে আমি এই প্রথমবার গেলাম, তো সে খুব ভালো লেগেছে। তো আসার সময় আমাকে প্রসাদ দিয়েছে, জিলিপি, কাঁঠাল, পাঁপড় ভাজা দিয়েছে। আর আমি একটু গোপুর জন্য আর জগন্নাথ দেবের জন্য, গুরুদেবের জন্য জিলিপি কিনে নিয়ে এসেছি।
তো ওটাই এখন সেবা দেব, সন্ধে দেব। তো জামাটা ছেড়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, তো এখন একটু ধুনো দিলাম, ধুনো জেলে দিয়েছি, আর জিলিপি এনেছিলাম, জিলিপি দিয়ে সেবা দিয়েছি দেখো। আর ঘিয়ের প্রদীপটা আবারও জেলে দিয়েছি। আর এই যে এইটা আমাকে প্রসাদ দিয়েছে, এই যে কাঁঠাল আছে, পাঁপড় আর জিলিপি প্রসাদ পেয়েছি। এটাই আমার কাছে অনেক বড় পাওনা, যে আজকে জগন্নাথ দেবের জন্য আমার আজকে এত বড় পাওনা। তো বন্ধুরা আমি এবার চা করি, করে ভিডিও শেষ করে দেবো। আজকে অনেক বড় ভিডিও হয়েছে, জানি না আমি কোনটা রাখবো কোনটা বাদ দেবো, তবে আসছি আমি চাটা করে তোমাদের সামনে। বন্ধুরা সারাদিন তো আমার কাজ দেখতেই পেলে, তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও যে আমার অ্যাক্টিভিটি তোমাদের কেমন লাগছে। আর আজকে তো সারাদিন দেখতেই পেলে আমি কি করলাম না করলাম, সেটাও কিন্তু বলো যে আমি আজকে জগন্নাথ দেবকে আমি কিরকম ভাবে পুজো করেছি, আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিও, তাহলে আমারও ভালো লাগবে যে আমি আমার মতো করতে পেরেছি যতটা, সেটা ঠিক কিনা। তো বন্ধুরা ভিডিও তো শেষ করব, তো প্রত্যেক দিন যেটা আমি করে থাকি, আজকে আমি আমার ভিডিও শেষ করব। সকাল থেকে সেভাবে কিছু খেয়ে নেই, শুধু চায়ের ওপর দিয়েই আছি। জগন্নাথ দেবের প্রসাদ একটুখানি, অল্প একটুখানি জাস্ট মুখে দিয়েই ছুটেছিলাম, যাতে জগন্নাথের দড়ি একটুখানি টানতে পারবো কিনা, তো সেই সৌভাগ্য হয়েছে আমার। তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ দুধ চায়ের সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা, আর সবাই মিলে জয় জগন্নাথ।